পশ্চিমবঙ্গের কলকাতা নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের মারিয়াম হোটেলে আগুনে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৬ জন। চিকিৎসার জন্য তারা ভারতে যান। মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আরও জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, জানতে চাই যে যেই ৯ জন মারা গেছেন তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, আর আমরা যতটুকু জেনেছি তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ঠিক কবে নাগাদ তারা ভারতে গিয়েছেন জানাবেন। এছাড়া এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে পুলিশ কিছু জানিয়েছে কিনা? নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত সাথে কারো পরিচয় জানা সম্ভব হয়নি। এই যে বিল্ডিংটি রয়েছে, আমি যেটি সবার প্রথম আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব। এই যে বিল্ডিংটি রয়েছে একেবারেই দেখুন, মার্কেট স্ট্রিটে ফায়ার সার্ভিসের একেবারে পাশের এই যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর আগে এটি একটি আবাসন ছিল। পরবর্তী সময়ে এটিকে হোটেলে কনভার্ট করা হয় এবং এক একটি ফ্লোরে এক একটি হোটেল কিন্তু এখানে তৈরি করা হয়েছিল। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমরা যে হোটেলে ঘটনাটা ঘটে তা কিন্তু ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এই যে মারিয়াম গেস্ট হাউস, অর্থাৎ তৃতীয় তলে যে মারিয়াম গেস্ট হাউস ছিল সেই খানেই কিন্তু আগুন লাগে এমনটাই জানা যাচ্ছে। এবং এই হোটেলে আরো বেশ কয়েকটি হোটেল রয়েছে। ইতিমধ্যে যে ৫ তলা বিল্ডিং, সেই ৫ তলা বিল্ডিং এ ৫টি হোটেল রয়েছে। এবং স্থানীয় মানুষ বা প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে রাত ৩:৩০ নাগাদ যখন ঘটনা ঘটে সেই সময় কিন্তু তারা সকলেই গিয়েছিলেন। এবং মূলত ৩ তলার যে হোটেল, সেই হোটেলের একটি রুমে এই ঘটনা ঘটে এবং পরবর্তীতে সেটি কিন্তু আস্তে আস্তে ৩ তলা সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তা ৪ তলায় যেতে থাকে। প্রাথমিক পর্যায়ে তারা সকলেই কিন্তু একেবারে ছাদে চলে যান এবং ফায়ার সার্ভিস একেবারে পাশে থাকায় কিন্তু দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। তবে তারই মধ্যে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং যার মধ্যে এখনো পর্যন্ত একজনের পরিচয় জানা গিয়েছে, তিনি কিন্তু হোটেলের একজন স্টাফ ছিলেন এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ফরেনসিক দল ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, নমুনা সংগ্রহ করছেন এবং প্রকৃত কি কারণে এই আগুন লেগেছে তা কিন্তু সুনিশ্চিত করবেন। তবে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে একটি রুম থেকেই অগ্নিসংযোগের ঘটনা সূত্রপাত এবং কি কারণে সেই রুমে আগুন লেগেছে, সেটি শর্ট সার্কিট না অন্য কোনো কারণ আছে তা কিন্তু খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই যারা মারা গেছে তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের তথ্য দিয়ে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে এমনটাই জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যারা মারা গেছেন তারা সকলেই বাংলাদেশি হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিলাম যারা ওই হোটেলেই ছিলেন, তারা কিন্তু জানাচ্ছেন তারাও কিন্তু বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এসেছেন এবং যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই তাদের এখনো পর্যন্ত আতঙ্কিত, তারা প্রাণে বাঁচতে সেই সময় ছাদে চলে গিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে কিন্তু প্রশাসন বা দমকলের উদ্যোগে তাদের কিন্তু প্রাণে বেঁচে ফিরে এসে এবং সেই আতঙ্ক মধ্যে এখনো পর্যন্ত তাদের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে, আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে তা কিন্তু ফরেনসিক তদন্ত করার জন্য ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যারা মারা গিয়েছেন তাদের শনাক্ত করার কাজ বা প্রক্রিয়া কিন্তু চলছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ বিশ্বনাথ আপনাকে।